আমার হাসবেন্ডকে তো পাড়া প্রতিবেশীরা ৩ থেকে ৪ বার প্রতিদিনই বিয়ে দেয়। আর এটা আমাকে শুনতেও হয়, সহ্যও করে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে ডেইলি ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হবে। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি সরাসরি রান্না করতে। আর এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আজকে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপু আপনার কে তো ভিডিওতে কোনো আপনার বাচ্চা দেখি না। আবার পাড়া প্রতিবেশীও অনেক প্রশ্ন করে, যারা জানে বা জানে না। আপনারাও অনেকে জানেন বা জানেন না। সেটা হলো যে আমার কোনো বাচ্চা নেই, তো ভাই ভিডিওতে কিভাবে দেখাবো। পাড়া প্রতিবেশীরাও অনেকে জানে, অনেকে জানে না। আবার যারা জানে তারা তো অনেক কথাই বলে। অনলাইনে তো ঢুকলেই দেখি কেউ কেউ ২ থেকে ৩ বার, ৪ বার, ৫ বার বিয়ে করে ফেলছে। আর প্রত্যেকটা বউয়েরই একটা করে বাচ্চা থাকছে। আবার কাবিননামায় তো বিয়ে বৈধতা থাকছে না, বিয়ে করা যাবে না, সেটাও লিখিত হয়ে যাচ্ছে। তো এত কিছুর মাঝে আর যেহেতু আমার কোনো বাচ্চা হচ্ছে না, পাড়া প্রতিবেশীরা তো বলবেই। তো প্রতিদিন এসে বিয়ের এত বছর হয়ে গেল, কত বছর হয়ে গেল, বাচ্চা হচ্ছে না। আমাদের ছেলেকে বিয়ে দিয়ে দিব, আমার ভাতিজিকে বিয়ে দিয়ে দিব, আমার ভাইকে বিয়ে দিয়ে দিব। তো প্রত্যেকটা সময় এই কথা শুনতে হয়। যেহেতু আমার দোষ, আর আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি এত বছর ধরে। এখন আর আমার গায়ে লাগে না, তবে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে। তো আপনাদের ভাইয়াকে মাঝে মধ্যে আমি বলি যে আরেকটা বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু আপনাদের ভাইয়াই তো শুনতে চায় না, বিয়েও করতে চায় না। এটাতে আমি রাজিও করাতে পারি না। এটা আমার আসলে একদিকের ভাগ্য। একদিকে ভাগ্য খারাপ হলেও আরেকদিকে কিন্তু খুবই সুন্দর আমার ভাগ্য, এটা বলতেই হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি করে নিচ্ছি। সকালের দিকে রুটি করলে দুপুরে আমাকে খুবই তাড়াতাড়ি রান্না করতে হয়। মাঝে মধ্যে দেরি করেও রান্না করি, তবে ইদানিং যেহেতু আমাদের বাড়িতে ওই তো ছোট্ট বাচ্চা খেতে আসে, আমার দেবর হয়। তো ও যেহেতু টাইম খেতে আসে রুটি করার জন্য, ওকে তো ভাত দেওয়া হয় সকালে। কিন্তু দুপুরে রান্না করতে হয়, ও আবার দুপুরে খেতে আসে, যার কারণে তাড়াতাড়ি করেই রান্না করতে হচ্ছে এখন ইদানিং। তো অনেকটাই তাড়াহুড়ো হয়ে যায়, এখান থেকে উঠে আবার দুপুরে রান্না করতে যাবো। আর এখন তো এই তো রসুন প্রায় দিনই আমাকে রসুন ছিলতে হচ্ছে, আবার হাটে হাটে রসুন দিতে হচ্ছে। আমাদের আপাতত রসুন আর পেঁয়াজ সবগুলো প্রায় ফুরিয়ে গিয়েছে, বেশি একটা নেই। তো এর তো আবারও ধান কেটে আমাদের রসুন পেঁয়াজ লাগাইতে হবে, যার কারণে অনেক কিছু রেডি করতে হচ্ছে। বাড়িঘর তো একেবারে নোংরা হয়ে আছে, এগুলো তো এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। কারণ হলো বাইরে যেগুলো আমরা রেখে দিয়েছি ওইগুলো ঘরে নিতে হবে, আর ঘরে যে আমরা ধান রাখার জন্য জায়গা করব সেটা এখনো করে ওঠা হয়নি। এদিকে তো আমার রুটি বানানো প্রায় শেষের দিকে, আর ওদিকে শাশুড়ি মা ভাজিটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে, ওটাই তুলে দেওয়া হবে। আসলে যেহেতু দুধ কচু দিয়ে দুধ কচুর ডাঁটা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করা হবে, তার জন্য একটু লবণ দিয়ে ছেনে নেওয়া হলো। এই তো রুটি বানানো শেষ, আর এখন এটা ভাজি করে নিচ্ছি। আসলে আমার রুটির সঙ্গে কেউই সেরকম একটা ভাজি পছন্দ করে না, মিষ্টি জিনিস হলে খুবই ভালো পছন্দ করে। তো আজকে যেহেতু ধানে বিষ দিতে যাবে, যেহেতু কারেন্ট পোকা লাগছে, তো কারেন্ট পোকার জন্য বিষ দিতে যাবে, তো যার জন্য আর মিষ্টি করা হয়নি। এই মিষ্টি খেয়ে না সবাই কেমন ঘুম ঘুম পায় এরকম বলে, যার কারণে আর মিষ্টি করা হয়নি। তো সবাই ভাজি দিয়ে খেয়ে চলে গেছে, আর এখন বাড়ির সমস্ত প্রায় কাজকর্মগুলো সেরে এখন দুপুর দুপুর রান্না করতে চলে যাব। যার কারণে চলে আসছি বই নিতে। আমার যেহেতু বাজার খুব একটা, এখন হাটের আগের দিন, খুব একটা বাজার নেই, তো ভাবলাম যে পুঁই ডাঁটা দিয়ে কচু আছে, কচু দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করব। তো ফ্রিজে দেখলাম যে পাঙ্গাস মাছ আছে, সেটাও অনেক দিন আগেকার। আমার রিসেন্ট মানে ২ মাসের মতো হয়ে গেল বড় কোনো মাছই বাড়িতে আনানো হয়নি। কারণ ওই তো প্রতিদিন ছোট মাছই খেতে খেতে একবারে শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে আর কোনো বড় মাছ আনা হয়নি। ফ্রিজ ভর্তি ছিল, ফ্রিজটা ফাঁকা করতে হবে। তো দেখি আগামীকাল হাটে মাছ, বড় মাছ আনার চিন্তা ভাবনা আছে। কারণ সবাই তো ছোট মাছ খেতে পারে না, আর ছোট মাছ খেতে খেতেও একটা অরুচি ভাব চলে আসছে। এই তো এখানে পুঁই দিয়ে আর কচু দিয়ে রান্না করে ফেললাম, এর মধ্যে চলে আসছে এই তো ছোট্ট হুজুর। তো সকালে আসলে রাতের বাসি ভাত রেখে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছে, ফ্রিজে রাখছিলাম। সকালে তো রুটি করা হয়েছে, ওর জন্য আর ভাত করা হয়নি। তখন দুপুর দুপুর রান্না করে নিয়েছে, ও চলেও আসছে। আর এই তো একটা তরকারি আমার রয়েছে, তো ও এটা খায় না, যার কারণে আর নামানো হয়নি।
তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।